হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে কিন্তু ভীষণ খুশি। তো এখন দেখো রাত বাজে এখন 1:16। দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোট মোবাইল তো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু 1:16। তো আমি উঠেছি রান্না বাড়া করার জন্য, কেননা আজকে যাব আমরা বাড়িতে। আজকে মানে ভোরের ট্রেনে বাড়িতে যাব। তো এখন থেকে একটু রান্না বাড়া করব। ওরা কিন্তু সবাই ঘুমাচ্ছে, ওদেরকে আমি ডাকিনি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখতে পাবে। আর এই দেখো আমাদের ব্যাগপত্র মানে প্রচুর লাগেজ হয়ে গেছে। এর জন্য আসার সময় প্রচুর খাটনিও হয়ে গেছিলো। আর আমার ছেলে আর ওর বাবা দুজনা ঘুমাচ্ছে, তো ওদেরকে এখন ডাকবো না, একটু পরেই ডাকবো। রান্নাটা কিছুটা সেরে দেখো আমি এখানে কেটে নিয়েছি পনির। আর এই পনিরটুকু রেখেছি চাউমিন রান্না করব, চাউমিনের মধ্যে দেবো, কেননা সব কিছু নিরামিষ করব। বাড়িতে পুজো হচ্ছে, তো নিরামিষ খেতে যাব। আর এই আলু দিয়ে, পনির দিয়ে, সয়াবিন দিয়ে আর কাবলি ছোলা, তো ওটা আমি স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি। তো এগুলো দিয়ে একটা তরকারি করব, আলু ভাজা করব আর চাউমিন করব, কটা ভাত করে নেব। তো দুর্ভাগ্যবশত আমরা ট্রেনের মধ্যে কিন্তু আলু ভাজাটা খেতে পারিনি। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, একটু চা করে নিয়ে যাব, কেননা ট্রেনের চা অত ভালো লাগে না। তো দুর্ভাগ্য, সেটাও আমরা খেতে পারিনি ট্রেনের মধ্যে। আর জল বসিয়ে দিয়েছি চাউমিন সিদ্ধ করার জন্য। এই যে 2 প্যাকেট চাউমিন, এই চাউমিনটা ভাজা করব। দেখো সবজি। তো চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, পরে কথা বলছি। তো আমি রান্নাটা আগে সারি, তারপরে আবার আসছি তোমাদের। তো গাইজ আমরা বেরিয়ে গেছি রেডি টেডি হয়ে। এই যে ব্যাগপত্র, চলো আমরা এখন যাই। সূর্য আমরা অটোওয়ালা আসছে না, এখন আমরা বাইরে দাঁড়াচ্ছি। গোয়িং টু লালগোলা, কলকাতা। ওরা দেখাচ্ছে না কাকে? নিয়াল একটু মুখ করা। সূর্য কই? ওদের পুরো সেই হয়েছে তো। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি নেমে বাসে উঠে পড়েছি। তো তাড়াহুড়ো করে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। তো বাসে উঠেই আমি ভিডিওটা মানে আবার কন্টিনিউ করছি। আর আমরা নেমেছিলাম দুর্গাপুরে। তো দুর্গাপুর থেকে আমরা বাস ধরেছি। তো বাস ধরে আমরা ভেবেছিলাম যে এক বাসেই যাব, তো আমাদের সেটা আর কপালে জোটেনি, এক বাসে আর যাওয়া হয়নি। আমাদের বাস থেকে নেমে আর একটা বাসে উঠে তারপরে আবার টোটো করেও যেতে হয়েছিল। তো দেখো এই বাস থেকে নেমে আবার একটা বাসের জন্য আমরা অপেক্ষা করছি, কেননা যে বাসটা মানে পুরোপুরি আমাদের লালগোলাতে যায়, তো সেই বাসটা আজকে খারাপ ছিল বলে আমরা মানে কেটে দুটো বাসে এসেছি। তো সেই বাসটাকে ফোন করে দিয়েছিল, ওই বাসের কন্ট্রাক্টর আসবে বলে আমরা বসে আছি। তো দেখতেই পাচ্ছ কত লাগেজ, আমাদের ব্যাগপত্র অতিরিক্ত ব্যাগপত্র হয়ে গেছে। এর জন্য ডবল ভাড়া দিয়ে আসতে হয়েছে, প্রত্যেকটা বাসে 2টো করে এক্সট্রা ভাড়া দিতে হয়েছে এতগুলো ব্যাগের জন্য। তো ওই বাসটা একটু দেরি করে আসছিল বলে দেখো আমার ছেলে নাচতে আরম্ভ করেছে। তো আমরাও এখানে সব বসে আছি। রাত বাজে এখন 8টা। দেখো আমার ছেলে কি করছে, বলছে কি বাসটা কখন আসবে, মানে ওর আর মানে দেরি আর সহ্য হচ্ছে না, এরকমই হয়েছে। মানে 2 দিন যেহেতু ট্রেনে ছিল, ওর জন্য ওর অস্বস্তি লেগে যাচ্ছে যে কখন আমরা বাড়ি যাব। এদিকে শুধু ওর না, আমাদেরও অস্বস্তি একটু মানে হচ্ছিল যে তার উপরে ট্রেন থেকে নেমে আবার বাসে। ট্রেনে যদিও বা 2 দিন থাকা যায়, কিন্তু বাসে পারা যায় না। তো ফাইনালি বাসটায় আবার উঠেও পড়েছি। বাসটা আসার পরে তো এই বাস থেকে নেমে আবার যেতে হবে টোটোতে করে।
তো দেখো অন্ধকারে এই বাসটার মধ্যে আলো ছিল না, তো অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করছি, জানি না কেমন তোমরা দেখতে পাচ্ছ। তো কিছু করার নেই, অন্ধকারে ভিডিওটা কন্টিনিউ করেছি। তো সরি বন্ধুরা, রাত্রে আসতে অনেক দেরি হয়ে গেছিলো বলে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলা আর একটু কন্টিনিউ করলাম। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো চলো।